السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين والشكر لله شكر الصابرين. الحمد لله القائل أليس الله بأحكم الحاكمين فإياك يا الله نعبد ونستعين. والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, বালিকার বুকে হাত মারা প্রমাণ করতে ব্যর্থ হলেন দুই ইন্নামা হজরত। তবে শুরুতে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে বাংলাদেশে দাসী মান্যতি গোপন সুন্নতি যারা আছেন, তারা আমার ইসালে সওয়াব মাহফিল করছেন দেশের বিভিন্ন জায়গায়, এজন্য তাদেরকে ধন্যবাদ দেই। আসুন আমরা শুরু করব। একটা অভিযোগ, একটা বিষয় আমি খণ্ডন করেছিলাম। বিষয়টা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা ঘটনা বলা হয়েছে ফাজিলে বেরলভীর কিতাবে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক বালিকার বুকে হাত দিয়েছেন। এটা আমি বলেছিলাম তাদের কিতাব দেখিয়ে। তারা এখানে ভুল ধরেছেন যে হাত দেওয়া না হাত মারা, সেখানে আছে হাত মারা। ওকে, হাত মারা মেনে নিলাম, হাত মারা। এবং এটা গুস্তাখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে। তারা বহু চেষ্টা করেছেন, দুইজন ইন্নামা হজরত, একজন ইন্ডিয়া থেকে আগত এবং একজন বাংলাদেশের। তারা বেশ চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। বালিকার বুকে হাত মারা এই কথা তারা প্রমাণ করতে পারেননি। তারা বেশ কিছু কিতাব দেখিয়েছেন, আমরা সেই কিতাবগুলি আজকে দেখব এবং তাদের চালাকিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মানের পক্ষে। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, আমরা তাদের পক্ষে নই। গুস্তাখে রসুল কোনোদিন সুন্নি হতে পারে না। গুস্তাখে রসুল কখনো ইমামে আহলে সুন্নত হতেই পারে না। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা শুরু করি। এই সেই কিতাব যেই কিতাব আমি দেখিয়েছিলাম। দেখুন, এখানে লেখা আছে, हुजूर अक़दस सल्लल्लाहु ताला अलैहि वालैहि वसल्लम के दरबार में एक औरत अपनी लड़की को लाए। अर्ज़ की सुबह व शाम ये मसरूआ हो जाती है। हुजूर ने उसको करीब किया और उसके सीने पर हाथ मार कर फरमाया, उखरुज अदू अल्लाह व अना रसूलुल्लाह। একজন মহিলা তার লড়কি, তার বালিকাকে, তার মেয়েকে নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এবং আরজ করলেন, সুবহ শাম, সকাল সন্ধ্যা সে মসরুআ হয়ে যায়, জিনের আসর হয়ে যায় তার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে করিব করলেন এবং এরপরে और उसके सीने पर हाथ मार कर फरमाया, এবং তার সিনায় হাত মেরে, তারা বলছেন হাত দিয়ে না, হাত মেরে, ওকে হাত মেরে, উখরুজ আদু আল্লাহ ওয়া আনা রাসূলুল্লাহ, বের হও হে আল্লাহ দুশ্মন, আমি আল্লাহর রসুল। উসি ওয়াক্ত উসে কায় আই, ওই সময়ই তার, ওই বালিকার বমি আসে। एक सियाह चीज जो चलती थी उसके पेट से निकली और गायब हो गई। একটা কালো জিনিস যা চলতেছিল পেট থেকে বেরিয়ে আসলো এবং গায়েব হয়ে গেল। और वो औरत होश में आ गई, এবং ওই মহিলা হুশে ফিরে আসলেন, মানে তিনি কনশাস হয়ে গেলেন, তার হুশ ফিরে আসলো। এই ঘটনা প্রমাণ করবেন, এই ঘটনা প্রমাণ করবেন যে এক মহিলা তার বালিকাকে নিয়ে এসেছিল আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বুকে হাত মেরে, আপনাদের কোথায়, তার বুকে হাত মেরে বললেন, হে আল্লাহ দুশ্মন বের হও। তারা এটা প্রমাণ করতে পারেননি। তারা জাস্ট ভক্তদের জন্য সান্ত্বনা ভিডিও বানিয়েছেন। আমি কয়েকদিন আগেও বলেছিলাম, যদি আবার শুরু করি, শব্দ কিন্তু একটাই, ইন্নামা। প্রিয় দর্শক শ্রোতা,
কয়েকটি কিতাব যা তারা দেখিয়েছেন, তার মধ্য থেকে কয়েকটি আমি দেখাবো। তার আগে নোটগুলো দেখে নিন। বালিকার বুকে হাত মারা প্রমাণে ওনারা কিভাবে ব্যর্থ হলেন? নাম্বার 1, রেওয়ায়ত ভিন্ন। বালিকার বুকে হাত মারার যে ঘটনা আমি রদ করেছি, ওনারা নিয়ে এসেছেন অন্য এক রেওয়ায়ত, ভিন্ন রেওয়ায়ত তারা নিয়ে এসেছেন, বক্তব্য সমান নয়। 2, ভিন্ন রেওয়ায়তেও হাত মারার কথা নেই। অন্য যে রেওয়ায়ত নিয়ে এসেছেন অন্য একজন মহিলার কথা, সেখানে হাত মারার কথা নেই। আমি আবার বলতে, সেখানে হাত মারার কথা নেই। যদি চোখে পাওয়ারের সমস্যা হয় বাড়াইয়া নেবেন, হাত মারার কথা নেই। 3, ওনারা আরো সামান্য সামনে গেলে পেয়ে যেতেন অসুস্থ মানুষের শরীরে হাত রাখার কথা, তখন বিষয়টি ওনাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার হয়ে যেত। 4, সহিহ বুখারীর মেইন হাদিসের সাথে এই মুরসাল হাদিসের বক্তব্য ওনারা যেই ইআরাবে পড়েছেন সে অনুযায়ী সাংঘর্ষিক। ওনারা যেভাবে পড়েছেন সেই অনুযায়ী এই মুরসাল হাদিসটি সহিহ বুখারীর মেইন হাদিসের সাথে সাংঘর্ষিক। জানি না সাংঘর্ষিক তারা বুঝেন কিনা। নাম্বার 5, ওনারা বালিকার বুকে হাত মারা প্রমাণ করতে পারেননি। যদি পারতেনও তবু মুসলিম শরীফের সহিহ হাদিসের বিপরীতে মুরসাল হাদিস দলিলযোগ্য হতো না। তারা যেটা নিয়ে এসেছেন এটা মুরসাল, আর সহিহ মুসলিমের সহিহ হাদিস আমি আগে আপনাদের দেখিয়েছি, সেই হাদিসের বিপরীত হওয়ার কারণে মুরসাল হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। নাম্বার 6, অন্য ইআরাবে পড়ারও সুযোগ আছে। ওনারা যেই রেওয়ায়ত নিয়ে এসেছেন ভিন্ন রেওয়ায়ত, আমি যা রদ করেছি তা নয়, জাস্ট একটা সান্ত্বনা ভিডিও বানিয়েছেন, ভিন্ন রেওয়ায়ত। আসুন আমরা সামান্য শায়খ ইন্নামা যারা ইন্নামা হযরতদের অবস্থা দেখি। এই একটি কিতাব তারা দেখিয়েছেন, উমদাতুল কারি শরহ সাহিহ বুখারী, দারুল কুতুব আল ইলমিয়া, আল জুজুল হাদি ওয়াল 20 21তম খণ্ড, কিতাবুল মারদা, পেজ 320। দেখুন এখানে আছে হাদিসটা মুরসাল। কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা, তারা জবাব পড়েছেন, ইউতা বিল মাজানিন ফায়াদরিবু সাদরা আহাদিহিম ওয়া ইয়াবরাউ فأتي بمجنونة يقال لها زفر فضرب صدرها فلم تبرأ ولم يخرج شيطانها فقال رسول الله صلى الله عليه وسلم هو معها في الدنيا ولها في الآخرة خير فيضرب صدر أحدهم। যদি এভাবে কেউ পড়েন ফায়াদরিবু সাদরা আহাদিহিম, রার উপরে জবর দিয়া সাদরা এটাকে মাফউল বিহি বানায়া যদি কেউ পড়েন, আর ফায়াদরিবুল ফাইল যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বানানো হয়, আবার দরাবা সাদরাহা সেখানেও যদি দরাবা ফাইলের ফাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ধরে নেওয়া হয়, আর সাদরাহা যদি মাফউল বিহি হয়, তাইলে অর্থ যেভাবে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে মজনুন পাগলদেরকে নিয়ে আসা হতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের একজনের বুকে মারতেন, তাদের একজনের বুকে, ইয়াদরিবু সাদরা আহাদিহিম, তাদের একজনের বুকে মারতেন। কি মারতেন উল্লেখ নাই। ইয়াদরিবু সাদরা আহাদিহিম, হাত এখানে নাই। এরপরে ফাউদিয়া বিমাজনুনা, একজন মজনুন মহিলাকে নিয়ে আসা হলো, তাকে উম্মে জুফার বলা হতো। ফাদরাবা সাদরাহা, তখন তার বুকে মারলেন। একভাবে পড়া যাবে, এখানে হাত মারা নাই, এখানে অন্য কিছু মারা হতে পারে, হাত মারা, হাত শব্দ এখানে নাই। আমাদের আপত্তি শুরুতে ছিল এবং সেই রিওয়ায়াতও আমার জানা মতে নাই। বানোয়াট জাল একটা ঘটনা নিয়ে আসা হচ্ছে, আর তারা অন্য একটা বর্ণনা নিয়ে এসে জাস্ট আইওয়াশ করতেছে তাদের ভক্তদেরকে। এটা অন্যভাবে পড়া যায়, ফায়াদরিবু সাদরু আহাদিহিম, ফায়াদরিবু সাদরু আহাদিহিম ওয়া ইয়াবরা ফাউতিয়া বিমাজনুনাতিন ইউকালু লাহা জুফার
দরিবা আও ফাদারাবা সদরুহা। যাই হোক, এরপর এখানে হাত মারার কথা নাই। আমরা দ্বিতীয় যেটা পড়া যায় পরবর্তীতে আসব, ঠিক এই একই রাওয়ায়াত আনিসুস সারি, এটা থেকে দেখানো হয়েছে, এখানেও এটাই আছে। এরপরে ফাতহুল বারিতে আন্ডারলাইন করা আছে, দেখতে পারেন, এটাই। হাত মারার কথা নাই, হাতের কথা নাই। মৌসুআতুল হাফিজ ইবনে হাজার আসকালানী আল হাদিসিয়া, এখানেও ওইটাই, ঘটনাও ভিন্ন, হাতের কথা নাই। সহিহ বুখারী যথাযথ আমরা দেখব, তার আগে আমাদের আগের প্রশ্নগুলি একটু দেখে নেই, নোটগুলো, পয়েন্টগুলো। রাওয়ায়াত ভিন্ন, মনে রাখবেন, রাওয়ায়াত ভিন্ন। তারা কি এই দুই ইন্নামা হযরতকে স্বীকার করবেন? এই সাহস তাদের হবে? এই দুঃসাহস তাদের হবে যে আমরা ভিন্ন রাওয়ায়াত নিয়ে এসেছি, যে রাওয়ায়াত রদ করা হয়েছে সেটা নয়, এটাকে স্বীকার করতে পারবেন? এই দুঃসাহস তাদের হবে, দাসী মান্যতীদের? দুই, ভিন্ন রেওয়ায়তেও হাত মারার কথা নাই। হাত মারার কথা নাই। কি মারা? পানি মারা, থুতু মারা, অন্য কিছু মারা, কিছু হতে পারে, তারা যেভাবে পড়েছেন। কিন্তু যদি ফায়াদরিবু সদরু হয়, সদর যদি ফাইল হয়, তাইলে অন্য মিনিং হবে, আমি সেটাতে পড়ে আসব। ওনারা আরো সামান্য সামনে গেলে পেয়ে যেতেন অসুস্থ মানুষের শরীরে হাত রাখার কথা, তখন বিষয়টি ওনাদের কাছে কিছুটা হলে পরিষ্কার হতো। আসুন দেখি সহিহ বুখারী, সহিহ বুখারী দেখুন, কিতাবুল মারদা, বাব ফাদলি মান ইউসরাউ মিনার রিহ। এখানে ওই তারা যে হাদিসটা উল্লেখ করেছেন, এই সামনে যে হাদিসটা আছে 56, 52, এই হাদিসের সরাতে ফাতহুল বারীতে বা অন্যান্য কিতাবে এই হাদিসের সরাতে সেটা এসেছে। এখানে যা আছে সেখানে তা নয়। এটার সাথেও আমরা এই পয়েন্টে পরে আসতেছি, ভিন্নতা আছে। এখানে হলো ওই মহিলার কথা, এখানে আছে উম্মে জাফারের কথা, কিন্তু বুখারীর এই riwayat-এর মধ্যে হাত মারা বা মারা এটাও নাই। তিনি এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন, ফাদউল্লাহ আলী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সবর করো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করে দেব, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। খেয়াল রাখবেন কথাগুলি। তুমি যদি সবর করো জান্নাত পাবে, আর তুমি যদি ইচ্ছা করো তাইলে আমি দোয়া করে দিব আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে শিফা দান করবেন। ফাকালাত আসবির, তখন মহিলা বললেন আমি সবর করব। সুতরাং আর কিছু ট্রিটমেন্টের কিছু ঘটেনি সেখানে। এটা হচ্ছে বুখারীর মেইন হাদিস। এটার সরাতে ফাতুল বারীতে বা অন্যান্য কিতাবে এটা আছে। আসুন, এখানে হাত মারা, হাত রাখা, হাত দেওয়া এই কথা এখানে নেই। অথবা হাত বাদ দেন, যে দরাবা সদরাহা, এমন কিছু এখানে নেই। আসুন এরপরে আমরা দেখি, এটা হচ্ছে হাদিস নাম্বার 56, 52, কিতাবুল মারদা, পেজ 1433। আরো কিছু পরে যাই, পরের পৃষ্ঠা, কিতাবুল মারদা, পেজ 1435, বাব ওয়াদইল ইয়াদি আলাল মারিদ। এই হচ্ছে, দেখুন, ইমাম বুখারী যদি হাত মারার কথা হতো তাইলে, বা হাত রাখার কথা হতো, হাত মারার কথাও যদি হতো তাইলে এখানে আনতেন হাদিসটা। এখানে হাত রাখার কথা এনেছেন, যেখানে একজন পুরুষের কথা। আন আয়েশা বিনতি সাদ আন্না আবাহা ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং হাত দিয়ে মুছে দিলেন। সুম্মা মাসাহা ইয়াদাহু আলা ওয়াজহি ওয়া বাতনি। এর থেকে বোঝা যায় যে হাত রাখার বিষয় ইমাম বুখারী তার মেইন ওই হাদিসে তিনি আনেননি এই কারণেই যে আসলে সেটাতে হাত রাখার কথা নেই। আসুন আমরা এর পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টটা হলো নাম্বার 4, সহিহ বুখারীর মেইন হাদিসের সাথে এই মুরসাল হাদিসের বক্তব্য ওনারা যে ইআরাবে পড়েছেন সে অনুযায়ী সাংঘর্ষিক। কিভাবে সাংঘর্ষিক? আসুন দেখি বুখারী। এ হচ্ছে বুখারী। দেখুন, এই বুখারীর মধ্যে এই যে নিয়ে আসা হলো আর এরপরে বুকে মারা হলো, কি মারা হলো আল্লাহু আলাম, বুকে মারা হলো, এই কথা এখানে নেই। এই কথা এখানে নেই। এখানে কি আছে? মহিলা আসলেন, দোয়া চাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন সবর করো জান্নাত পাবে, আর যদি তাও দোয়া করে দিব আল্লাহর কাছে আল্লাহ তোমাকে শিফা দান করবেন। মহিলা তখন বললেন আমি সবর করব। আর ওনারা যে রাওয়ায়াতগুলি দেখিয়েছেন সেটাতে হলো মহিলাকে নিয়ে আসা হলো,
এবং এরপরে আপনারা দেখেছেন রেওয়ায়াতগুলি, মহিলাকে নিয়ে আসা হলো, তাকে উম্মে জুফার বলা হতো, ফাদরাবা সাদরাহা ফালাম তাবরা, এবং যদি দরাবার ফাইল আল্লাহ রসুলকে ধরে নেওয়া হয় তাইলে দরাবা সাদরাহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মারলেন তার বুকে। কি মারলেন? হাত মারলেন এই কথা নাই, পানি মারতে পারেন, বালু মারতে পারেন, না হয় থুতু মারতে পারেন, আল্লাহু আলাম, আমি এর করতে চাই না। এখানে শুধু আছে মারলেন, হাতের কথা সেখানে নেই। ফালাম তাবরা, তখন তার শিফা হলো না। ফালাম তাবরা, দেখুন কতটুকু কন্ট্রাডিকশন। বুখারীর মেন হাদিসে আছে যে তিনি সবর করবেন বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সবর করো জান্নাত পাবে, আর যদি চাও দোয়া করবো তাহলে দোয়া করে দিব আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে শিফা দান করবেন। আর এখানে হলো বুকে মারা হলো, কি মারা হলো আল্লাহু আলাম। ফালাম তাবরা, ফালাম তাবরা, তার শিফা হলো না। আপনারা কি এটাও বিশ্বাস করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন আসর করে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো, আল্লাহ রসুল আপনাদের কথা মতে বুকে হাত মারলেন, এরপরেও তার শিফা হবে না? সেটা অন্য ঘটনা আছে, তালাশ করুন পেয়ে যাবেন। এক মহিলা তার ছেলেকে নিয়ে এসেছিলেন, এক মহিলা তার ছেলেকে নিয়ে এসেছিলেন, সেই ঘটনা আছে। উখরুজ আদু আন্না রাসূল উখরুজ আদু আল্লাহ, সেখানে আছে, খুঁজলে পেয়ে যাবেন। বুখারী শরীফের মেইন হাদিসের সাথে এখানে শরাতে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে মুরসাল, এটা সাংঘর্ষিক, পরস্পর বিরোধী। বুখারী শরীফের মেইন হাদিসের মধ্যে তিনি সবর করেছেন, আর এই হাদিসের মধ্যে তাকে নিয়ে আসা হলো, এবং আপনাদের বর্ণনা মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুকে হাত মারলেন, কিন্তু এরপরেও কিন্তু তার শিফা হলো না। এখানে এই কথাটাও আছে। আপনারা এটাও বিশ্বাস করতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে আসার পরে এক জিন আল্লাহ রসুলকে মানবে না? আমাদের জিন মুল্লা যারা আছে বাংলাদেশে, তাদের সামনে গেলেই জিনরা তরতর করে কাঁপে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাত মারলেন, এরপরেও শিফা হলো না। রাওয়ায়াতগুলো দেখে নেবেন। ফালাম তাবরা, মুতাদুল কারিতে যেটা আছে, ফালাম তাবরা ওয়ালাম ইয়াখরুজ শাইতানুহা, ওই মহিলা শিফা হলো না এবং শয়তানও বের হলো না, শয়তানও বের হলো না। আর হযরতে যেটা দেখানো হয়েছে সেখানে শয়তান বের হয়ে গিয়েছে। কি আমরা রোধ করলাম, আপনারা কি দেখাইলেন? এটা কি ওই বন্দর বাজারে কোনো ওষুধ বিক্রি নাকি? দেখানো হলো কি, রদ করা হলো কি, আপনারা সেটা নিয়ে আসবেন। আপনারা একটা আনতেছেন যেটার বক্তব্যের সাথে যা রদ করা হয়েছে তার মিল নাই। সেখানে আছে হযরতের কিতাবে শয়তান বের হয়ে গেল, আর এখানে আছে ফালাম তাবরা ওয়ালাম ইয়াখরুজ শাইতানুহা। আপনাদের ব্যাখ্যা মতে বা বর্ণনা মতে যে আল্লাহ রসুল মহিলার বুকে হাত মারলেন, এরপরেও শয়তান বের হলো না, এটাও আপনারা বিশ্বাস করতেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন হুয়া মাআহা ফিদ দুনিয়া, এই শয়তান তার সাথে দুনিয়াতে থাকবে, ওয়ালাহা ফিল আখিরাতি খাইর, আর এই মহিলার জন্য আখিরাতে ভালো কিছু আছে। যাই হোক, বুখারীর আমাদের মেন কথা ছিল এই পয়েন্টে, বুখারীর মেন হাদিসের সাথে শরাতে যা বলা হয়েছে বিভিন্ন কিতাবে, এটা সাংঘর্ষিক, এটা সাংঘর্ষিক। বুখারীর বক্তব্য মেন হাদিসের সাথে শুধু এডিশনই নয়, সাংঘর্ষিক। এর পরের পয়েন্ট আমাদের ছিল, ওনারা বালিকার বুকে হাত মারা প্রমাণ করতে পারেননি, যদি পারতেনও তবু মুসলিম শরীফের সহিহ হাদিসের বিপরীতে মুরসাল হাদিস দলিলযোগ্য হতো না। মুসলিম শরীফের হাদিস ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাত মুবারক কোনো বেগানা মহিলাকে টাচ করেনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মুসলিম শরীফের হাদিস। সুতরাং সেই হাদিসটাকে সামনে রেখে যদি কিছু চলে আসে এমন, তাইলে অর্থ বুঝতে হবে যে এটার আর কোনো ভিন্ন অর্থ আছে কিনা। একজন মহিলার বুকে হাত মারা, একজন মহিলার বুকে হাত মারা, হাত মারা, পাথর মারা না, বালু মারা না, থুতু মারা না, পানি মারা না, হাত মারা,
এই কথাটা বলতে আপনাদের সামান্য লজ্জা লাগে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানকে সমুন্নত করার জন্য দুই একটা শব্দ বলতে পারেন না? প্রিয় দর্শক শ্রোতা, শেষ পয়েন্ট, অন্য ইরাবে পড়ারও সুযোগ আছে। আসুন আমরা দেখি, অন্য ইরাবে পড়ার সুযোগ আছে। আসুন এটাই দেখি আমদাতুল কারি থেকে। দেখুন, ইউতা বিল মাজানিন ফায়াদরিবু সাদরু আহাদিহিম ওয়া ইয়াবরাউ। যখন জিন আসর করেছে এমন কাউকে যখন নিয়ে আসা হয় কোনো মানে বুজুর্গ কারো সামনে, তখন কি অবস্থা হয়? তাদের বুকে মায়ের শুরু হয়, তাদের বুকে মায়ের শুরু হয়। এটাই ফায়াদরিবু সাদরু আহাদিহিম। এই একটা এরাব পড়া যাবে এইভাবে, ফায়াদরিবু সাদরু আহাদিহিম ওয়া ইয়াবরা। কোন জিন আসরওয়ালা কোন মজনুনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেই তাদের বুকে মায়ের শুরু হতো এবং সুস্থ হয়ে যেত, পালাতো, জিন পালাতো। ফাউতিয়া বিমাজনুনাতিন, একজন পাগল মহিলাকে নিয়ে আসা হলো। ইউকারু লাহা উম্মু জুফার, তাকে উম্মে জুফার বলা হতো। ফাদারাবা সাদরুহা, ফাদারাবা সাদরুহা, তখন তার বুকে মায়ের শুরু হলো। বুকের মায়ের একটা আছে। দরাবার বিভিন্ন মানা দেখে নেবেন। দরাবা এই তাহাররাকা, এই মানাও আছে। দরাবা আশারা, এই মানাও আছে, দেখে নেবেন, লুগাতের মধ্যে আছে। তো ফাদারাবা সাদরুহা, তার বুকে মায়ের শুরু হলো, কিন্তু এবারতে পরবর্তীতে হলো ফালাম তাবরা, তিনি সুস্থ হলেন না। ওয়ালাম ইয়াখরুজ শাইতানুহা, আর তার শয়তানও বের হলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাত মুবারক মারবেন, জিন আসর করেছে এমন কারো বুকে, আর শয়তান বের হবে না? প্রিয় দর্শক শ্রোতা, ব্যর্থ হলেন। দুই, ইন্নামা হযরত বালিকার বুকে হাত মারা প্রমাণে ব্যর্থ হলেন। জাস্ট আইওয়াশ করতে চেয়েছিলেন, জাস্ট একটা সান্ত্বনা ভিডিও বানিয়েছিলেন, আর কিছু চিৎকার তারা দিয়েছিলেন, একেবারেই হাতে নাতে ধরা। সেখানে কি তারা দেখাইলেন কি, আর চিৎকার দিলেন কিসের? এটা ডেট অফ বার্থ, ইন্ডিয়া থেকে বিভিন্ন কিছু বুঙ্গায় আসে, ইন্ডিয়া থেকে বিভিন্ন কিছু বুঙ্গায় আসে, সব ইন্ডিয়ান মাল, কিন্তু খুব ইন্ডিয়ান সব আইটেম সবটা ব্যবহার করা সঠিক হবে না। প্রিয় দর্শক শ্রোতা, বুকে হাত মারা প্রমাণে তারা উভয় ইন্নামা হযরত ব্যর্থ হয়েছেন, পারেননি। যাই তারা দেখিয়েছেন, যা তারা দেখিয়েছেন, কোথাও হাত মারার কথা নাই। আর তারা যদি তালাশ করতে চান, আমি বলে দেই, ওই যে মহিলা যেটা আছে হায়াতে হজরতে, ওই মহিলা এখানে লাড়কি লেকে আয়া, এই ধরনের এবারত আছে, দেখুন, লাড়কি কো লায়ে, এই লাড়কি না, এখানে লাড়কা হবে। এবার এই রেওয়াত পেয়ে যাবেন, লাড়কা হবে, লাড়কা। ওই ওই মহিলা তার লাড়কাকে নিয়ে এসেছিল, লাড়কিকে না। আবার কেউ লাড়কি লাড়কি বলবেন না। ওই মহিলা তার লাড়কিকে নিয়ে আসে নাই। এবারও ওই রেওয়ায়াত খুঁজে পাবেন, এখানে এই খেয়ানত হয়েছে, লাড়কাকে লাড়কি বানিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মূল খেয়ানত। সেখানে আছে আতাত ইমরাতুন বিইবনিন লাহা বিসাবিয়িন লাহা, এই বিইবনিনকে বিইবনাতিন বানানো হয়ে গিয়েছে, বা বিসাবিয়িনকে বিসাবিয়াতিন বানানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে মূল। আপনারা সেই রেওয়ায়াত তালাশ করুন, তারপরে কথা বলুন। অন্য জায়গা থেকে এটা নিয়ে আসলেন, যার সাথে এটার বক্তব্যের সাথে সেটার অনেকগুলি কন্ট্রাডিকশন। আমি আর লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালো করুন, যারা আমার জন্য ইসালে সওয়াব, বিভিন্ন মাহফিলে ইসালে সওয়াব করতেছেন, মানে আমার জিকির করতেছেন, জাযাহুমুল্লাহু খায়রান। তবে আমি মনে করি তারাও জানেন, আলেম তো তারা,
তারাও কিতাব পড়া জানেন, তারাও জানেন যা রদ করা হয়েছে তা আবার রদ করার সুযোগ তাদের নাই, এটা তারাও জানেন। এই কারণে অন্য জায়গা থেকে এটা নিয়ে এসেছেন, কোন রকম যাতে মুখ রক্ষা করা যায়, ভক্তদের সামনে কোন রকম যাতে মুখ বাঁচানো যায়, এছাড়া আর কিছু না। ইন্ডিয়া কেন, ইন্ডিয়া, পাকিস্তান, বার্মা আরো বিভিন্ন দেশ থেকে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে রওয়ায়াত খণ্ডন করা হয়েছে সেটা প্রমাণ করে দিন, ভুল স্বীকার করব। যে রওয়ায়াত খণ্ডন করা হয়েছে সেটা প্রমাণ করে দিন, ভুল স্বীকার করব। অযথা সময় নষ্ট না করলে ভালো হয়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানকে সমুন্নত রাখার চেষ্টা করুন। সকল হযরতের শান ও মানের উপরে আমার দয়াল নবীজির শান ও মান, এই নীতিতে আসুন, ঐক্যবদ্ধ হন। সকলের শানের উপরে, সকল হযরতের শানের উপরে আমার দয়াল নবীজির শান। আল্লাহ রসুলের শান ও মানকে সমুন্নত করার জন্যে যত কিছু করা দরকার, উসুলে দলিলে পারা যায় সেটা করা উচিত। কোন একটা শব্দের মধ্যে যদি ভিন্ন ভিন্ন অর্থ আছে, যদি এই শব্দটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে কোথাও ব্যবহার হয়, তাহলে কোন ধরনের অর্থ নিতে হয়, এই উসুল কোরআন শরীফে নাই। শেষ করব প্রিয় দর্শক শ্রোতা, গুস্তাখে রসুল, গুস্তাখে আহলে বাইত কোনদিন ইমামে আহলে সুন্নাত হতে পারে না। গুস্তাখে রসুল, গুস্তাখে আহলে বাইত কোনদিন সুন্নি হতে পারে না। সুন্নি গুস্তাখি করতে পারে না আল্লাহ রসুলের সাথে, কোন রসুলের সাথে, আল্লাহ রসুলের আহলে বাইতের সাথে সুন্নি কোনদিন গুস্তাখি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নিয়তকে সমুন্নত করার তৌফিক আমাদেরকে দিন। আমরা কারো পূজা করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আমরা পূজা করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মানকে যতটুকু সম্ভব সমুন্নত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।